এই যে বাবরি মসজিদ বানাচ্ছে লোকটার নাম কি, ওর দেহরক্ষীকে ওর ছেলে মারলো, ওরই দেহরক্ষীকে ছেলে মারলো, দেখেন পুলিশের থানাতে চলে গেল। আল্লাহ বলছেন তোরা তো এমএলএ এমপি নস, তোদের বডিগার্ড তোদের দেহরক্ষী কেউ নয়। শোন তবে একটা কথা শোন, আমি আল্লাহ তোদের দেহরক্ষী হয়ে গেলাম। একবার জোরে বললাম সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহর কোরআন, তোরা আমার হয়ে যা, দেখ আমি তোদেরকে রক্ষা করছি কিনা। শুনেন, আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, বের হওয়ার মুহূর্তে যেমনই আপনি, আচ্ছা আমার কথা ভাষা বুঝতে কি কোনো ভুল হচ্ছে, অসুবিধা হচ্ছে তো? গলিতে যখনই পা দিবেন এই দোয়াটা পড়তে পারবেন। আপনি চান কি যে শয়তানকে তাড়াবো, ওই শয়তান চলে আসছে, ওর চেলারা বলছে তোরা দাঁড়া, একে আমি পথ হারা করবই, এর আমি ক্ষতি করাবই, একে চাঁদপুর ব্রিজে যাওয়ার আগে আগে অ্যাক্সিডেন্ট। ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. وقال يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. وقال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين. وقال الماهر بالقرآن مع السفرة الكرام البررة. وقال ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم آت منفقا خلفا وقال الآخر اللهم آت ممسكا تلفا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. আমরা ছড়াবো কোরআনের নূর, পথ হারা পেয়ে যাবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথ হারা পেয়ে যাবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, পেয়ে যাব মাবুদের ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। কোরআনই প্রেরণা কোরআনই
চেতনা, কোরআন মুমিনের স্বপ্ন আশা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা, পেয়ে যাব মাবুদের ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথরা পেয়ে যাবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব মাবুদের ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। কোরআন হলো হেদায়াতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর ভাষা। কোরআন হলো হেদায়াতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা। কোরআনই শক্তি, কোরআনই মুক্তি, কোরআন মুমিনের সফলতা। কোরআন কার কথা ভাই? জোরে বলেন, কোরআন কার কথা? আল্লাহ ছোট না বড়? আল্লাহু আকবার যখন বলি তখন ওর মানে হলো আল্লাহ মহান। তা আল্লাহ যদি সারা বিশ্ব জগতের মালিক হন, একটা আরবিতে কথা আছে, কালামুল মুলুকে মুলুকুল কালাম, বাদশার কথা সমস্ত কথার বাদশা। বাদশার লেখনী, বাদশার ফরমান, সমস্ত ফরমানের বাদশা। তো আল্লাহ যদি সারা জাহানের মালিক, তো আল্লাহর কিতাব কোরআন সারা বিশ্বের মালিক, সমস্ত কিতাবের মালিক। কোরআন যখন এসে গেল সব বাতিল, তাওরাত, ইনজিল, জাবুর, ফুরকান, জিন্দাবাস্তা, বাইবেল, বেদ সব বাতিল। কোরআন হলো হেদায়াতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা। কোরআনই শক্তি, কোরআনই মুক্তি, কোরআন মুমিনের সফলতা। কোরআন পড়িয়েছো কোরআন শিখি, কোরআন পড়িয়েছো কোরআন শিখি, কোরআন মতে জীবন গড়ি। কোরআন হলো ভাই জান্নাতের ভাষা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথরা পেয়ে যাবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব মাবুদের ভালোবাসা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা। শ্রদ্ধেয় সভাপতি, ওলামায়ে কেরাম, মাশায়েখ এজাম, পাক মজলিসের সমাবেত সকল মুসলিম সমাজ, সবার আনাচে কানাচে বসে থাকা আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, আন্তরিক ভালোবাসা। আজ ইসলামপুর মার্কাজে বক্তা হিসাবে, এটা যে আমার অপরিচিত জায়গা তা নয়, এখান দিয়ে কতবার ওই যে দেওতলা মাদ্রাসা গিয়েছি, আরেকটা পার্শ্বে মাদ্রাসা আলফাজউদ্দিন ভাইয়ের গ্রামে, ওখানেও গিয়েছি। পার্শ্বে আপনার চাঁদপুরে পাড়ায় পাড়ায় করেছি। এক সময় হাজি আব্দুল করিমের মাদ্রাসা, আমার কে চেনে না, কিন্তু এস্তারে দেখলাম হবিবুর রহমান কাটিহার কোথাকার মানুষকে কোথায় পৌঁছে দিল। এই ইসলামপুর মার্কাজে আমার মনে একজন মাওলানা ছিলেন, মরহুম মুজাহিদুল ইসলাম, উনি তো মারা গেছেন না, রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে কারওয়াট জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একবার সকলে বলুন তো আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাড়ার মাদ্রাসা জালসা করে দুইজনই পায়ে হেঁটে এসেছিলাম এই মাদ্রাসায়। তখন কিন্তু এতটা এই রংরূপ ছিল না মাদ্রাসার। উনি অত্যন্ত মেহমান নামাজ মানুষ ছিলেন, অতিথি পরায়ণ মানুষ ছিলেন, তখন থেকেই জানি।
আজ এখানে উপস্থিত হতে পেরে আমি বড় আনন্দ উপভোগ করছি। আর সবচেয়ে আনন্দ পেলাম যখন এখানে কোরআনের কয়েকজন পাখি এবং হাদিসের কয়েকজন পাখি আপনার এই মার্কাজ থেকে আপনাদের দ্বারাই আপনাদের আদর, আপনাদের স্নেহ, আপনাদের ভক্তি, আপনাদের ভালোবাসা নিয়ে তারা চির বিদায় নিল। এই মাদ্রাসা থাকবে, তারা আর আসবে না। হতে পারে তারা একদিন ফিরে আসবে, কিন্তু এখানে যা আশাতে যায় কেরাম আছেন, শিক্ষকগণ আছেন, হাফেজগণ আছেন, তাদের মধ্যে অনেকে থাকবে না। হয় এই মাদ্রাসা থেকে ট্রান্সফারে অন্য জায়গায় চলে যাবে, না হয় তারা জমিনের পেটে চলে যাবে। ভাই আমার, জানি না এই মাদ্রাসা হোস্টেল না জাগির, আমার মনে হয় হোস্টেল সিস্টেমই হবে। এই ছেলেগুলো বিদায় যাচ্ছে, বিদায় যাবে সকালেই, অনেকে যারা পার্শ্ববর্তী রাত্রেই চলে যাবে। আপনাদের যে পয়রা, আপনারা পয়রা পুষার জন্য যে হাড়া, যে খোপ লাগিয়েছিলেন, সেখান থেকে 12-13 জন পাখি উড়ে চলে গেল। মনটা মালিকের কেমন করে বলুন তো ভাই আমার। আমি আস্তে আস্তে দেখলাম, আমার একটা হাদিস মনে পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুআজ বিন জাবালকে, যে মুআজ বিন জাবাল 18 বছর বয়সে ইসলাম কবুল করেছিলেন, আর 28 বছর বয়সেই তিনি ইন্তেকাল করেছিলেন। এই সামান্য জীবনে তিনি কত বড় ইলম অর্জন করেছিলেন, বিশেষ করে এই কোরআনের ইলম, নবীর কাছ থেকে ডাইরেক্ট। যে নবী চারজন সাহাবীর নাম নিয়ে বলেছিলেন, তোমরা যদি কোরআন শিখতে চাও এই 4 জনের কাছে শিখো। তার মধ্যে অন্যতম হচ্ছে হযরতে মুআজ বিন জাবাল। নবী অত্যন্ত তাকে ভালোবাসতেন। একদিন হযরতে মুআজ বিন জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা, নবী গো আমি আপনাকে আমার জীবনের চেয়েও আমি ভালোবাসি, আমার জীবনের চেয়েও। মানুষ যদি জীবনের চেয়ে কাউকে ভালোবাসে তাহলে দুনিয়া তো তুচ্ছ। আর আমি নবীকে আমার জীবনের চেয়ে ভালোবাসার প্রমাণ না দিতে পারলে ওর ঈমানই তো দুর্বল। আমার জীবনের চেয়ে, নবী বললেন, এ মুআজ, ভালোবাসা একতরফা হয় না, এক পক্ষ থেকে হয় না। মুআজের ইন্নী উহিব্বুকা, আমিও তোমাকে ভালোবাসি। আর যখন আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসার জন্য সব সময় উন্নতি কামনা করে, যেন সে দুনিয়াতে আখেরাতে উন্নতি করে। তার তারাক্কি কামনা করে, তার কুশল কামনা করে, তার ভালো কামনা করে। প্রেমিকের জন্য কোনোদিন ক্ষতির দিকটা চিন্তা করবে না। মুআজ, তুমি যখন আমার প্রিয় ছেলে, তুমি আমার প্রিয় সাহাবী, আমার ভালোবাসা সাহাবী। মুআজ রে, তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, আমি দোয়া তোমাকে বলে দিচ্ছি। ফালা তাদান্না আন দুবরে কুল্লে সালাতিন, এই দোয়াটা খবরদার তুমি কোনই ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা বলতে তুমি কোনোদিন ভুলবে না, কোনোদিন ছাড়বে না। একটা ছোট্ট দোয়া, তাহলে দোয়াটার কতটা মূল্য হতে পারে। নবী ওকে একজন ভালোবাসার ছাত্রকে বিশেষ করে বলছেন, আমি তোমাকে বলে দিলাম, এটা আমার ভালোবাসার প্রতিদান। ফালা তাদান্না, এ মুআজ, খবরদার এই দোয়াটা ভুলে যাবে না, দোয়াটা ছেড়ে দিবে না। আং দুবুরি কুল্লে সালাতিন, যখনই তুমি ফরজ নামাজ পড়বে, ফরজ নামাজের পরে ওই দোয়াটা বলতে যেন না ভুলে যাও, ওই দোয়াটা যেন তুমি ছেড়ে না দাও। বুঝলে তো জি হুজুর। এবার কথা হলো,
ফরজ নমাজের পরে কখন দোয়াটা পড়বেন? সালাম ফিরার পরে, না ওই শেষ তাশাহুদের শেষে? বলবো ইনশাআল্লাহ, বলে দেব, দোয়াটা বলে দেব। তার আগে এই মুআজ বিন জাবালকে আল্লাহর নবী জীবনের শেষ প্রান্তে এসে কয়েকদিন পরেই নবী হজ্জাতুল বিদায় হজে যাবেন 10 হিজরি। তারপরে তো নবী আর বেশি দিন বাঁচছেন না। হযরতে মুআজ বিন জাবালকে 1 বছরের দায়িত্ব দিয়ে ইয়ামান, যেটা সৌদি আরব থেকে দক্ষিণে ইয়ামান প্রদেশে পাঠাচ্ছেন ইসলাম প্রচার করার জন্য, দাওয়াত ও তাবলীগের জন্য। যেমন এই ছেলেদেরকে জীবনের এরাকে ছেড়ে দেওয়া হলো, বিভিন্ন জন, বিভিন্ন ছেলে বিভিন্ন কর্ম জীবনে তারা কাজ করবে। আমি তাদের জন্য দোয়া করি, এরা যেন নিজের আমল আর ইলম দুটাকে যেন কায়েম রাখতে পারে। আল্লাহ যেন এদের দ্বারা সমাজের যেন উপকার সাধন করে। একবার সকলে বলুন তো আল্লাহুম্মা আমিন। মুআজ তুমি যাও। হযরতে মুআজকে আল্লাহর নবী ঘোড়াতে উঠিয়ে দিলেন, ছাত্র ঘোড়াতে, আর আল্লাহর নবী নিচে নিচে ওই ঘোড়ার পার্শ্বে পার্শ্বে হাঁটছেন, বিদায় দিচ্ছেন। আজ যদি আমি ছাত্র, আমার যদি বাইকে চেপে থাকে, আমি এক মাদ্রাসার শিক্ষক, আমার ছাত্র যদি সাইকেলে চেপে থাকে আর আমি যদি ওর পার্শ্বে পার্শ্বে পায়ে হেঁটে যাই, আপনারা কি বলবেন? এই ছাত্র কত বেয়াদব রে। বা ছাত্র ও নিজে বাইকে চেপে আস্তে আস্তে বাইক চালাচ্ছে ফার্স্ট গিয়ারে, আর শিক্ষক হেঁটে যাচ্ছে। ও নিজেকে কতটা লজ্জা মনে করে বলেন তো, যদি ওর মধ্যে বিবেক থাকে। নবী আমার ধুলোবালির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, কারণ মুআজকে পাঠাচ্ছে কোথায়? ফি সাবিলিল্লাহ। দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত ও তাবলীগের জন্য। অনেক শিক্ষা দিলেন, অনেক কিছু বললেন কিভাবে তোমাকে দাওয়াত দিতে হবে, ওদিকে আমি যাচ্ছি না। হযরতে মুআজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান, আমার মাল, আমার বাবা, আমার মা আপনার উপরে কুরবান। নবী গো, আমাকে ক্ষমা করবেন, এত বড় বেয়াদবি আমার জন্য মনে প্রাণে সয় না। হয় আপনি উপরে আসুন, আপনি ঘোড়াতে আরোহণ করুন, নচিত আমাকে নামার আপনি আদেশ করেন, আমিও হেঁটে যাব, আমি কিছুক্ষণ হেঁটে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুজানের বাদশা আল্লাহর হাবিব, আপনি যাবেন পায়ে হেঁটে, আপনি ধুলোবালি দিয়ে হেঁটে যাবেন, আর আমি ঘোড়ায় চড়ে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, এত বেয়াদবি আমার জন্য সহ্য হয় না। নবী আমার বললেন, মুআজ রে, আমি তোমাকে পাঠাচ্ছি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমাকে পাঠাচ্ছি। যতক্ষণ তুমি বাড়ি ফিরে না আসবে, তুমি যেন আল্লাহর পথে থাকলে, এই পথে যদি তোমার মরণ হয়ে যায়, ওরে সরাসরি তুমি জান্নাতে। মুআজ, তুমি কদমে কদমে পায়ে পায়ে যে তোমার নেকি লেখা হবে। আজ আমাকে কি তুমি সেই নেকি দিয়ে বঞ্চিত করতে চাও? ওরে আমিও কিছুটা এই ধুলোবালুতে হেঁটে, আমার শরীরে আমার পায়ে ধুলোবালি লাগিয়ে আমি সে নেকিটা, সেই সওয়াবের অংশীদার হতে চাই। এবার আল্লাহর নবী মুআজকে বিদায় দিয়ে ফিরে আসেন, আর মসজিদে বসে, মসজিদে নববীতে বসে, আরসালা ইলাইহি, একজনকে তাড়াতাড়ি পাঠালেন, যাও মুআজকে একটু ডেকে আনো, মুআজের সঙ্গে আমার শেষ কয়েকটা কথা আছে। হযরতে মুআজ তাড়াতাড়ি ফিরে এলেন, আল্লাহ নবীর সামনে গিয়ে বলছেন, লাব্বাইক ওয়া সাদাক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার খিদমতে হাজির, আপনি দয়া করে ইরশাদ করুন, কি আপনি আমাকে আদেশ করবেন, দয়া করে করুন। আল্লাহ নবী বলছেন, মুআজ, আমি তোমাকে 1 বছরের জন্য ইসলামের পতাকা নিয়ে আমি তোমাকে পাঠালাম। আমি ইয়ামানের ঘরে ঘরে ইসলাম পৌঁছে দেওয়ার জন্য তোমাকে আমি দায়িত্ব দিলাম। মুআজ, আমি তোমাকে শেষ একটা কথা রাখছি, বলছি, তুমি এটাকে ভালো করে মনে করো। 1 বছর পরে যখন তুমি ফিরে আসবে, 1 বছর পরে যখন তুমি মদিনায় ফিরে আসবে,
মুয়াজরে এই মদিনা থাকবে, মদিনার মসজিদও থাকবে, সবই থাকবে, কিন্তু আমার মনে হয়, আমার বিশ্বাস যে আমি এই দুনিয়ায় আর থাকবো না। এ মুয়াজ, তুমি যখন আমার মসজিদে ঢুকবে তখন দেখবে এক পার্শ্বে তোমার হাতের এক হাতে দিয়ে হবে আমার কবর, আর একদিকে হবে আমার মসজিদের মেম্বার। আল্লাহু আকবার। আজ তুমি আমাকে জীবিত দেখে, আজ আনোয়ারুল উম্মার কাজের সমস্ত শিক্ষকদেরকে জীবিত দেখে আজ এতগুলো ছেলে বিদায় যাচ্ছে। ওরে এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, নাজেম, ক্যাশিয়ার, ওরে সাব কমিটি, ম্যানেজিং কমিটি, সকলকে সুস্থ দেখে তারা বিদায় যাচ্ছে। বন্ধু আমার, 1 বছর, 2 বছর, 3 বছর পরে যখন ফিরে আসবে, হতে পারে অনেকেই দুনিয়াতে বিদায় নিয়ে চলে গিয়েছে। এ মুয়াজ, অতএব এক পার্শ্বে থাকবে আমার কবর, এক পার্শ্বে থাকে আমার মেম্বার। তুমি ওই অবস্থায় আমার মসজিদে আসবে, ওরে আমাকে তুমি আর দেখতে পাবে না। মুয়াজ, যতটা তোমার মন ভরে দেখার, জি ভরে দেখার, আমাকে শেষ দেখা তুমি দেখে নাও। হাজরাতে মুয়াজ ফাবাকা মুয়াজন, হাজরাতে মুয়াজ ডুকরে ডুকরে কাঁদতে লেগেছেন। ওরে সাহাবায়ে কেরামরা সব কিছু সহ্য করতে পারতেন, কিন্তু এটা কল্পনা করতে পারতেন না যে নবী আমাদেরকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন। এটা বরদাস্ত করতে পারতো না যে আমার নবী কষ্ট পাবেন, ওরে আমার নবী ক্ষুধার্ত আছেন, না খেয়ে আছেন। সাহাবায়ে কেরামেরা এটা কোনো সময় বরদাস্ত করতে পারতেন না। আল্লাহ আল্লাহ, নিজে অনাহারে থেকে ছুটে যেতেন বিবির কাছে, আর বিবিকে গিয়ে বলতে, ওরে আমার বিবি রে, আমি নবীকে ক্ষুধার্ত দেখলাম, নবীর পেটে 3-3টা পাথর বাঁধা আছে, বলো হাল ইন্দাকে শাইয়ন, তোমার কাছে কিছু আছে কি না? বিবি বলল, স্বামী গো কিছুই নাই, তবে আপনি একটু দাঁড়ান দেখি তো। খুঁজে 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 2.5 কিলোর মতন জও বেরিয়ে এলো, জও 2.5 কিলো জও। বলছে এতে আবার কি হবে? কারণ 400-র ওপরে নবীর সেনাবাহিনী, নবীর সৈনিক ওই খন্দকের যারা গর্ত করছে, মদিনাকে পহরা দিচ্ছে, এতগুলো তালবিলিম আর আল্লাহর নবী আর 2.5 কিলো জও। হাজ সাহাবী বলছে, বিবিরে তুমি তাড়াতাড়ি ওগুলো পিষো। আপনি, আমি যে রুটি বানাবো, রুটি কি দিয়ে খাবে? বুখারী শরীফের হাদিস, রুটি কি দিয়ে খাবে? হযরতে জাবের ছেলের নাম হচ্ছে জাবের। জাবের বলছেন, বিবি ওই যে 6 মাসের একটা ছাগলের বাচ্চা আছে, কোন রকম 3-4 কিলো মাংস হবে, ওটাই আমি জবাই করে দিচ্ছি। ঠিক আছে, আপনি জবাই করেন। জাবের বলছে, আমি তাড়াহুড়ো করে জবাই করলাম, আর এদিকে আমার বিবির আটা পিছু হয়ে গেল, আমি পানি এনে দিলাম, আটা সারলো, সবই তৈরি হয়ে গেল, আমি মাংস হাঁড়িতে চড়িয়ে দিলাম, সব করে দিলাম। এবার আমি দৌড়া যাব আমি আল্লাহ নবীকে দাওয়াত দেওয়ার জন্য। আমার বিবি কিন্তু বয়সে আমার চেয়ে বড়, আমার চেয়ে বুদ্ধিমতী, আমার চেয়ে জ্ঞানী। আমাকে ডেকে বলছে, স্বামী গো, আপনি তো দেখলেন মাত্র 2 কিলোর মতন আটা হবে, আর এতগুলো মানুষ সবাই যদি দাওয়াত করে চলে আসে, আমি অপমান হয়ে যাব, আমি লজ্জিত হয়ে যাব। অতএব আপনি চালাকি করে চুপে চুপে গিয়ে আল্লাহ নবীর কানে কানে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি সামান্য এতটুকু খানা তৈরি করেছে আপনার জন্য, এবং 2-4-5 জন যাকে যাকে আপনি মনে করবেন সেই সাহাবারাকে আপনি নিয়ে চলেন। আমার বিবি আপনাদের দাওয়াত দিল। বারবার বলছে, দেখেন আমি যেভাবে কথা বললাম তুমি ভুলবে না তো? নবীর কানে কানে বলবে তো? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমারই কথা বলবো। বেচারা স্ত্রীর কথা ঝালাইতে ঝালাইতে গেছে যে, আল্লাহ হুজুর, আপনার আর 2-4-5 জন যাকে মনে করবেন তাকে আপনি ডেকে নিয়ে চলুন। যেমনই জাবের গিয়েছে, এদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে আমার নবীকে খবর করে দিয়েছে, ওরে আমার হাবিব রে, আজ জাবেরের বাড়িতে তোমাদের খাদ্যের ব্যবস্থা। আল্লাহু আকবার! এতগুলো লোকের খাদ্যের ব্যবস্থা আল্লাহ বলছেন কাকে? তার হাবিবকে। ভাই আমার, জাবের দাওয়াত নাকি? জি হুজুর। কানে কানে যে বলছে, আপনার আর 4-5 জন সাহাবীকে আপনি নিয়ে আসেন, সামান্য আমার বিবি ব্যবস্থা করেছে। তিনি কেমন নেতা ছিলেন,
কেমন নেতা ছিলেন, কেমন মানব দরদি। আমি নাম লিব না, আপনাদের এখানে একটা নেতা হয়েছে, একদম দরদ উতলে পড়ছে, মানব দরদি। তিনি না খেয়ে অন্যকে খাওয়াতেন, তিনি না পড়ে অন্যকে পড়াতেন, এই তো তার ছিল নীতি। হায় আল্লাহ নবী কথাটা শুনেই উত্তর দিকে হাঁটা দিলেন। যারা উমরা হজে গেছেন দেখতে পাবেন, ওহুদের আগে একটা উঁচু, এখন তো মিটে গেছে, তোর নিশান আছে, সালা পাহাড় একটু উঁচু। আল্লাহ নবী সালা পাহাড়ে উঠলেন, আর উঠে মারলেন সজোরে হাত, ইয়া আহলাল খান্দাক, এরে যারা মদিনার সংরক্ষণের জন্য, আমার অতন্দ্র প্রহরীরা, ইসলামের সৈনিকেরা, রাত দিন তোমরা মেহনত করে চলেছ, কান খুলে শোনো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি আনন্দ সংবাদ যে তোমাদের জন্য জাবেরের বাড়িতে রুটি এবং মাংসের ব্যবস্থা হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওস্তাজি যায়, তালেব ইলম যায়, জাফতের নাম শুনেছে, সবাই কাজ ছেড়ে দিয়ে হাত মুছে, হযরতে জাবেরের মুখ শুকিয়ে গেছে। আল্লাহু আকবার। রুটি হলো মাত্র 2 কিলো আটার, আর আমার বিবি তো আমাকে কানে কানে কথা বলতে বলেছিলেন, আর আমি কানে কানে বললাম, আর আল্লাহর নবী হাত মেরে সবাইকে দাওয়াত করে দিলেন। ব্যাপারটা কি হবে? আমার বিবি আমাকে আস্ত রাখবে না। হযরতে জাবের দৌড়াতে যাবেন যে আমি গিয়ে বিবিকে খবর করি। আল্লাহ নবী বলে, জাবের রুকো রুকো রুকো, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে তুমি দেখো রুটি যদি সব পাকা না হয়ে থাকে, তোমার বিবিকে বলবে রুটি পাকা বন্ধ করে দাও যতক্ষণ নবী না আসেন। মাংস যদি চুলাতে থাকে, মাংসর হাঁড়ি নামাবে না যতক্ষণ আমি না আসবো। হযরতে জাবের তাড়াহুড়ো করে নবীর সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে যাচ্ছেন পিছনে পিছনে। জাবের গিয়ে বাড়িতে ঢুকেছেন, মুখ দেখে জাবের স্ত্রী কিন্তু বুঝে নিয়েছে, হাই হাই কি করলাম, আমি তো যেটা ভেবেছিলাম ওটাই হলো, তোমার মতন মানুষের দ্বারা কোনো কাজ হবে না। আমি যে বললাম চুপে চুপে নবীকে বলবে, কিন্তু তুমি ওখানে জোরে বলেছো, নিশ্চয় তারা শুনে নিয়েছে, তোমার মুখে তোমার চেহারাতে বলে দিচ্ছে ভুল করে দিয়েছো। না বিবি না, তুমি যেটাই বলেছিলে আমি ওটাই করেছিলাম, আমি আল্লাহ নবীকে গোপনে বলেছিলাম। কিন্তু আল্লাহর নবী নিজে সালা পাহাড়ে উঠে নবী সমস্ত সাহাবাদেরকে দাওয়াত করেছেন এবং বলেছেন যে জাবেরের বাড়িতে তোমাদের জন্য রুটি এবং মাংসের ব্যবস্থা, সবাই চলো। জাবেরের স্ত্রী, হায় রে ইমানদার কেমন, কি ইমান, ইমান কাকে কয় বন্ধু আমার? আমরা চিন্তা করি আমি 1000 দান করব, একটা ছেলের পিছনে 2000 লেগেছে। ওরে জেনে রাখুন, একটা ছেলেকে যদি আপনি সাজিয়ে দিতে পারেন, নিজের ছেলে না হোক, যদি সাজিয়ে দিতে পারেন, ওর শরীরে ওই কাপড়ের একটা তেনা একটা সুতা যতদিন পর্যন্ত থাকবে, ততদিন আপনি আল্লাহর রহমতের ছায়াতলে, আপনি আল্লাহর হেফাজতে আপনি থাকবেন। বন্ধু আমার নবীকে বলে সাহাবায়ে কেরামেরা অনেকে লালায়িত হয়ে এরকম ভাবে কাপড় পরিধান করাতেন। আপনি ভাববেন 2000 দেব, আমার এত টোটাল এত টাকা বাড়িতে আছে, আমার এত টাকা কমে যাবে। বন্ধু আমার নবী নিজে বলছেন কসম খেয়ে, এই ইসলামপুর মার্কা যত এলাকার মুমিন মুসলমান তোরা শোন, ওয়াল্লাহি মা নাকাসাত সাদকাতুন মিন মালিন, ওরে দান করে সাদকা করে ওরে কোনোদিন কাউরি মাল এবং অর্থ কমে যায় না। তুমি যদি আল্লাহকে ভালোবেসে দান করো, আল্লাহর ভয় অন্তরে রেখে দান করো, তো ইয়ার জকমিনায় সোলায়াত আছে, আল্লাহ তোমাকে কোন দিক দিয়ে আল্লাহ 10 গুণ, তারতে অতি 700 গুণ আল্লাহ দিয়ে দিবে, তুমি আদৌ বুঝতে পারবে না। আরব মরুর বুকে রসুল নামের পর উঠেছে, আরব মরুর বুকে রসুল নামের নূর এসেছে, সেই রসুল গমনে মন ভরেছে, আমার নবী এসেছে, আমার রাসূল এসেছে, পিয়ারা নবী আমার
তুমি দিনের নবী, আল্লাহর হাবিব পিয়ারা, আল্লাহর হাবিব কামলিওয়ালা, তুমি দিনের জ্যোতি। তোমায় পেয়ে বিশ্ব জাহান ধন্য হয়েছে। আমার রাসূল এসেছে, আমার নবী এসেছে। তোমার নামে দুরূদ পড়ি, করি সবাই গুণগান। তোমার প্রতি শান্তির পরশ জুড়ায় আমার মন প্রাণ। দিনের মশাল হাতে নিয়ে, দিনের মশাল হাতে নিয়ে আলো ছড়াইছে। আমার রাসূল এসেছে, দেশে ভাবে শান্তি এসেছে। আমার নবী এসেছে, ভাবে শান্তি এসেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার জাবেরের স্ত্রী বলছেন, সত্যি নবী বলেছেন তো? সত্যি নবী হাত মেরে সাহাবারাকে দাওয়াত দিয়েছেন তো? বলছে হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন। এবার জাবেরের স্ত্রীর ঈমানি নূর, ইমানি অ্যাসিড একদম গরম হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। নবী বলেছেন, এর মানে মোহাম্মদ না গোপ্তে, তা না গোপ্তে কিরদেগার, তা না গোপ্তে জিব্রাইল, জিবরিল না গোপ্তে, তা না গোপ্তে কিরদেগার। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী কোন দিনের কথা বলেন না যতক্ষণ জিবরিল না বলেন, আর জিবরিল বলতে পারেন না যতক্ষণ আল্লাহ না বলেন। আমার নবী বলেছেন, এর মানে আল্লাহ আমার নবীকে বলাচ্ছেন। তাহলে আল্লাহ এর ব্যবস্থা করে দিবেন। বরকতের মালিক সব তো আল্লাহর হাতে। এবার জাবেরের স্ত্রী বলছেন, যদি নবী বলে থাকেন স্বামী গো, আমার পরোয়া, আমার চিন্তা, আমার কোনো ভয় নাই, আপনি এগিয়ে যান আর আল্লাহ নবীকে আপনি সঙ্গে করে নিয়ে আসুন। তখন পর্দারা হুকুম নাজেল হয়। নবী বাড়িতে ঢুকলেন, আটা রাখা আছে। নবী সামান্য মুখের থুতু নিয়ে, মোবারক থুতু নিয়ে আর দোয়া করে মিশিয়ে দিলেন আর বললেন, আরো রুটি পাকান, নান বাইকে ডাকো, যারা রুটি পাকাতে জানে। তাড়াতাড়ি রুটি পাকা হয়ে গেল। মাংস হাঁড়িতে দোয়া করে দিলেন। এবার মাংস নামানো হলো। ওই 2 কিলো আটা রুটিকে আল্লাহ ফাপত্তা টুকরো টুকরো করে ভাঙলেন আর ভেঙে ওই মাংসতে সম্পূর্ণ মিশিয়ে দিলেন, সুন্দর করে লেড়ে দিলেন আর একটা রুমাল দিয়ে ঢেকে দিলেন। দস্তরখান বিছানো হলো। আল্লাহ নবী নিজে খেলেন না, নিজে খেলেন না। হায় রে দয়ার নবী রে, নিজে ওয়ানারে থেকে ওরে ইসলামের সৈনিকদেরকে বলছেন, তোমরা 10 জন করে এসো আর গোল হয়ে বসে সুন্দরভাবে নিজের নিকট থেকে বিসমিল্লাহ বলে তোমরা খাও, বিসমিল্লাহ বলে খাও। আর নিকট নিজের দিক থেকে খাবে, পেট ভরে খাবে, যতটা দরকার ততটা খাবে। আর গিয়ে তোমরা বাইরে দাঁড়াও। 10 জন করে আসে, 10 জন করে যায়, 10 জন করে আসে। সকলের খাওয়া হয়ে গেল। এবার ওইভাবে ঢাকা আছে। যাবে আল্লাহ নবী বসলেন, জাবের তুমি এসো। জাবেরের স্ত্রীকে বসালেন। আল্লাহর নবী নিজে খেলেন না, ওরে কয়েকটা প্লেটে রুটিগুলো উঠালেন আর বললেন, জাবের তুমি আগে দিয়ে এসো। আমার মেয়ে ফাতেমা আর আমার দৈনয়নের বোন হাসান হোসেন আজ 3 দিন ধরে ওয়ানাহারে আছে। আমার নাতে 2 জনকে ওয়ানাহারে রেখে আমি নানা, আমি কেমন করে খানা মুখে দিতে পারি? ওরে যাও, ওই শাহাল সোহাইল ওই 2 ইয়াতিমের বাড়িতে খানা দিয়ে এসো। ইয়াতিম ওয়ানাহারে থাকবে আর আমি ইয়াতিমের সর্দার নবী মোহাম্মদ, আমি কি করে খাবো? বন্ধু আমার, মাদ্রাসাকে কেমন করে ভালোবাসতে হবে? একে নিজের ছেলের চেয়ে, নিজের আত্মীয় স্বজনের চেয়ে আল্লাহ নবীর ঘরকে ভালোবাসতে হবে রে। আল্লাহ নে পাঠালেন। এবার তারা খেয়ে নিলেন। খাওয়া দাওয়া করে নবী শেষ দোয়া করে যখন বাইরে বের হয়ে আসলেন, আল্লাহু আকবার। জাবের দেখে তার স্ত্রীর দিকে, স্ত্রী দেখে জাবেরের দিকে ফাল করে তাকাচ্ছে। ওরে তাদের চোখ, তাদের পলক পড়ে না। অবাক, কি ব্যাপার? ওরা কি সামান্য খানা মনে করে খায়নি নাকি? আল্লাহ নবী নিজে খাননি নাকি? জাবের বলছেন, না রে বিবি, ওরা তো খেয়েছে, আমি দেখেছি। আচ্ছা বলুন তো, স্বামীকে বলছে বলুন তো, যখন
রুটি ভেঙে মিশানো হয়েছিল তখন বেশি ছিল না এখন বেশি আছে, যেমনকার রুটি তেমনি ধরা আছে, আর 480 জন মানুষের খাওয়া হয়ে গেল। একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? বরকতের মালিক, রহমতের মালিক আল্লাহ। ভাই আমার, কোরআনের হাফেজ তো বানালেন, হিফজুল কোরআনের শাখা খুলেছেন এবং দর্শ চলছে। একদিকে হাদিস, হাদিসের পাগড়ি, আর একদিকে কোরআনের লাঠি পাগড়ি। একটা ভেবেছেন কি আজ এই ছেলেরা 6 জন ছেলে 114টা সূরা এই ব্রেনের কম্পিউটারে 6236টি আয়াত নিয়ে চলে গেল। এরকম কোটি কোটি হাফেজে কোরআন, কোরআন অসীম সরকার কোরআনের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করলো। এই কোরআনকে জ্বালিয়ে দিতে হবে, কোরআনকে পুড়িয়ে দিতে হবে। ঠিক আছে, কোরআন তুমি জ্বালিয়ে দাও, কিন্তু ইসলামপুর মার্কাজের মতো শত শত লক্ষ লক্ষ হিফজুল কোরআন আছে, সেখান থেকে যে এই হাফেজ কোরআনের সৈনিকেরা বের হয়, আর এদের যে ব্রেনে, এদের যে দিল দেমাগে আল্লাহ 6236টি আয়াত গেঁথে দিয়েছে। তুই কাগজের লেখা কোরআন, কাগজের লেখা কোরআন মিটাবি জ্বালাবি, কিন্তু আমার অন্তরের, আমার ব্রেনের কোরআন তুই জ্বালাতে পারবি না রে। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন অবতীর্ণ করেছি আমি, আর যুগে যুগে কালে কালে এই কোরআনের শত্রু, কোরআনের দুশ্মনেরা কোরআনকে মিটাবার চেষ্টা করবে। কিন্তু শুনে এই বিশ্ব মানব শুনে নাও, আমি আল্লাহ ওরে কোরআনের এমন যুগে যুগে এমন এমন সৈনিক তৈরি করব, এমন এমন নিগেবান তৈরি করব, তাদের দ্বারা আমি কোরআনের সংরক্ষণ করে নিব। ইসলামপুর মার্কাজের মতন এমন এমন দানকারী আমি উঠাবো এই কোরআনের মার্কাজের জন্য, তারা নিজের জান মালকে কোরবান করবে। এমন এমন মা বাবা তৈরি করব যারা নিজের আদরের সন্তান কলেজার টুকরোকে আল্লাহ এই কোরআন। কারণ বন্ধুরে আমার শুনে নেন, আপনার ছেলেকে ডাক্তার বানালেন, আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানালেন, বানান আমি নিষেধ করছি না। আপনার ছেলেকে জজ বানালেন, আপনার ছেলেকে এই যে দুলিয়ানের একজন লোকা কোটিপতি আছে, বেনারুল্লাহ কি নামটা যে একজন, হ্যাঁ হ্যাঁ বাবর আলী না, ওই যে টিএমসি ছিল, কংগ্রেস চলে গেছিল, বাইরন, আল্লাহ আল্লাহ, এরকম তুই তৈরি কর। আমি বলছি না জজ ব্যারিস্টার কর। বন্ধুরে আমার, কিয়ামতের দিন আপনি মা বাবা ওদের কাছে যাবেন, কোনো ছেলে পরিচয় নিবে না, কোনোই ছেলে পরিচয় নিবে না, মাস্টার নিবে না, ডাক্তার নিবে না, ইঞ্জিনিয়ার নিবে না, ওরে কোনো জজ নিবে না, কোনো ব্যারিস্টার নিবে না, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেউ নিবে না। কিন্তু হাফেজে কোরআন, এই হাফেজে কোরআনেরাকে যদি বলা হয় যাও জান্নাতে যাও, এরা গোটা হাসরের ময়দান ছুটাছুটি করবে। আল্লাহ আমি তো জান্নাতে যাব, কিন্তু আমার বাবারে কেন দেখতে পাই না, আমার মাকে কেন দেখতে পাই না। আল্লাহ যাদের সাহায্য নিয়ে, যাদের সহযোগিতায় আল্লাহ আমি যেখানে লেখাপড়া করেছিলাম তারাকে দেখতে পাই না কেন? এ রব্বে কারীম, আমার শিক্ষকদের কেন আমি দেখতে পাই না? আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে আমি না নিয়ে সঙ্গে, আমি ততক্ষণ কিন্তু আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার। ডাক্তার সাহেব দাদা দাদি নানা নানির নামে 5000 টাকা দোয়া করতে বললেন। দোয়াটা করুন ইনশাল্লাহ। মারা গেছেন। ওকে 15টা মিনিট আর বলতে দেবেন না? টাইমটা কতক্ষণ আছে একটু বলে দেন তো আমার টাইমটা। 10টা। ডাক্তার সাহেব 5000, আলহামদুলিল্লাহ। মা বাবা, না দাদা দাদা দাদি নানা নানি, মা দাদা নানা নানি সমস্ত মুর্দাগানের পক্ষ থেকে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু বিকবুলিন হাসানিন ওয়াদখিলহুল জান্নাহ ওয়া কিম মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার। ভাই একটা দোয়া শিখবেন,
আরে এখান থেকে কমপক্ষে আজ বলতে পারবেন যে আমি ইসলামপুর মার্কাজে গেছিলাম, জালসা তো শুনলাম, কিন্তু একটা মূল্যবান জিনিস নিয়ে এসেছি। নিজে আমল করবেন, নিজের বাড়ির স্ত্রীকে, ছেলে মেয়েকে, মা বাবা যদি থাকে তাদেরকে আপনি শিখিয়ে দিবেন। আপনি যদি দিনের একটা কথা শিখিয়ে দিতে পারেন, তো একদিকে সারা পৃথিবীর সম্পদ, আর একদিকে ওই দিনের কথাটা আপনার জন্য এলাইকা, আপনার জন্য ওই দিনের কথাটা হলো সবচেয়ে দামি। আল্লাহ নবী হযরত আলীকে যখন পাঠালেন ইয়ামানের দিকে, ওই মুয়াজের কথাটা মনে রাখেন, কথাটা অসম্পূর্ণ রেখেছি তো। আল্লাহ নবী বললেন, আলী শোনো, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। আলী, তুমি যদি একটা বেনামাজিকে নামাজি বানিয়ে দিতে পারো, একটা চোরকে যদি সাধু বানিয়ে দিতে পারো, একজন মদখোরকে তুমি লাইনে যদি নিয়ে আসতে পারো, হেদায়েত জান্নাতের পথ যদি দেখিয়ে দিতে পারো, তা আরবের সব থেকে দামি সম্পদ হচ্ছে লাল রঙের উট। কেউ যদি তোমাকে শত শত উট এমনি এমনি দেয়, তার চেয়ে ভালো যদি একটা মানুষকে তুমি দিনের কথা শিখিয়ে দিতে পারো। কেন ভাই আমার, আজ আমি 1 লাখ টাকার মালিক হলাম, আমি যাচ্ছিলাম ডাকবাংলা, যেতে না যেতে আমার টাকাটা চুর ডাকাতি হয়ে গেল, টাকা চলে গেল। ওরে টাকা পয়সা ধন দৌলত সব কিছুকে রক্ষা করতে হয়, হেফাজত করতে হয়। কেন বন্ধু আমার, এই কোরআনের ইলিম, হাদিসের ইলিম, দ্বীনের ইলিম এমন জিনিস রে, এই কোরআনে হাদিস আপনার হেফাজত করবে, আপনাকে রক্ষা করবে। যেমন কি নবী বললেন, তোমরা শুনে নাও, ওই হাফেজে কোরআনদের তো মুখস্থ আছে, কিন্তু তোমরা যারা কোরআন পড়তে জানো না, বা সকাল সন্ধ্যা তোমরা কোরআন পড়ো না, কোরআনকে ভালোবাসো কিন্তু কোরআন পড়ো না, তোমাদের বাড়িতে কোরআনের আওয়াজ ভেসে আসে না। শুনে রাখুন, নবী আমার বললেন, যে বাড়ি থেকে কোরআনের আওয়াজ ভেসে আসে না, যে বাড়িতে কোরআনের তাজকিরা, কোরআনের আলোচনা হয় না, সকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, রাত চলে গেল, কেউ কোরআন পড়লো না, মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত। নবী আমার বললেন, ওই বাড়িটা মুসলমানের বাড়ি নয়, ওই বাড়িটা মুমিনের বাড়ি নয়, ওই বাড়িটা ওরে তোমার জীবিত মানুষের বাড়ি নয়, ওটা হলো কবরস্থান, এবং ওটা হলো শ্মশান। কবরস্থানে যেন আওয়াজ নাই। আল্লাহু আকবার। রহমত বরকত হবে কোথা থেকে? ও তো মুআজ্জাজ দে দুনিয়া মে মুসলমান হোকার আর হাম জলিল খার হয়ে তারকে কোরা হোকার। মুসলমান রে, আজ দুনিয়া জুড়ে আমরা অপমান। কেন? আমার বোনের, আমার বেটের মুখ থেকে এক দেশের মুখ্যমন্ত্রী কেউ তো নেকাব কেন টানতে পারলো? এ সাহস কেন? আজ আমরা এত অপমান কেন? একমাত্র আমরা কোরআনকে ছেড়ে বসেছি। আল্লাহর নবী বলছেন, শোনো শোনো, যখন আমি মেরাজে গেলাম, আমি আল্লাহর সঙ্গে মোলাকাত করে, সাক্ষাৎ করে, কথাবার্তা বলে, জান্নাত জাহান্নাম দেখে যখন ফিরে আসছি, তখন আমার আল্লাহ আমাকে ডেকে বলছে, হাবিব রে, তুমি আমার তুমি এসেছিলে খোদাই জগতে, তুমি আবার ফিরে যাচ্ছ, তো আমার নিকট থেকে কিছু কি তুমি নিয়ে যাবে না? আমি 3টা উপহার দিলাম তোমার উম্মতের জন্য, তোমার উম্মতের জন্য আমি 3টা উপহার দিলাম, এই 3টা উপহার তুমি নিয়ে যাও। 1 নম্বর উপহার, মনে রাখবেন, আল্লাহ নিজে আমার নবীকে বলছেন, তোমার উম্মতকে বলে দেবে যে যদি তোমার খাঁটি উম্মত হয় আর একটা পাপ থেকে যদি তারা নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, জীবনে ওরে 100 পাপ হতে পারে, 1000 পাপ হতে পারে, কিন্তু ওই পাপটা থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, তো আমি আল্লাহ অবশ্যই তাকে আমি জান্নাত দেব। সেটা হলো কি, তোমার উম্মত যেন শিরিকের গুনাহ না করে, শিরিক থেকে যেন বেঁচে থাকে। দ্বিতীয় উপহার, আমি তোমাকে বিশেষ করে এই 2টো আয়াত দিলাম। কাদের জন্য? যারা খেটে খাওয়া মানুষ, দিন মজুরি করা মানুষ, টোটো চালা মানুষ, ভুটভুটি চালা মানুষ, সারাদিন ব্যস্ত থাকে আর ক্লান্ত রাত্রে বাড়ি ফিরে আসে। ওরা কোরআন পড়তে জানে কিন্তু রাত জেগে কোরআন পড়তে পারবে না। ওরাকে বলে দেবে, মান কায়াতালিম মান কারাহুমা লাইলাতান কাফাতাহু। ওরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এমন দামি, এমন মূল্যবান 2টি আয়াত আল্লাহ রাখলেন। আমার আল্লাহ নিজে বলছেন, তুমি বলে দিবে, কেউ যদি শোয়ার সময় পাক অবস্থাতে ওই 2টি আয়াত পড়ে নাই,
দুটি আয়াত, বেশি সময় লাগবে না, আপনাকে 2 থেকে 2.5 মিনিট সময় লাগবে। আপনার একটা বিড়ি খাওয়ারও সময় লাগবে না। মুর্শিদাবাদের মানুষ বিড়ি খায় না। সিগারেট খাওয়ার সময় লাগবে না, একটা পান চিবাবার সময় লাগবে না। ওই দুটি আয়াত পড়লেন, আমার আল্লাহ বলছেন কি প্রতিদান দেব, তুমি আদব কায়দা করে তুমি শুয়ে যাও। ওরে একটা ছেলে সারা রাত যদি জেগে জেগে কোরআন পড়ে, ওই রাত জাগা লোকটাকে আমি জানি কি দিব। ওরে ওই আমার ওই ভালোবাসা বান্দা যে আমার মহব্বতে দুটি আয়াত মাত্র 2-3 মিনিট পড়ে নিল, আমি আল্লাহ সারা রাত্রে নাকি তার আমল নামাতে লিখে দেব। বলুন একবার জোরে সুবহানাল্লাহ। শুধু নেকি নয়, এ মুসলমান, তোমাদের পায়ে পায়ে দুশ্মন, পায়ে পায়ে শত্রু, এই খবর কি পান না? উড়িষ্যাতে আমাদের বাঙালি মুসলমানকে পিটিয়ে 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 তারা হচ্ছে। এই মুসলমান হওয়াটা বড় দোষ, মুসলমান হওয়া বড় দোষ। আল্লাহ রে, আমার কোন জায়গায় খাটতে গিয়ে আমার জীবন নিশ্চয়তা নাই, জয় শ্রীরাম বল, না হলে তোকে তো জীবনটা নিব। এই এতে কতকে চলে গেল, মাদ্রাসার কত আদায়কারী বন্ধু আমার চিরবিদায় নিয়ে চলে গেল, আর ফিরে এলো না। আমার আল্লাহ বলছেন তোমার ঘুমের অবস্থাতে তোমার যে কি হয়ে যাবে তুমি জানো না। এই ইসলামপুর মার্কাজ এলাকার মুমিন মুসলমান শোনো, আমার আল্লাহ বলছেন মুসলমান রে, তোমাদের রক্ষাকারী কেউ নাই, তোমাদের বডিগার্ড কেউ নাই, তোমাদের নিগেবান কেউ নাই। এই যে বাবরি মসজিদ বানাচ্ছে লোকটার নাম কি, ওর দেহরক্ষীকে ওর ছেলে মারলো, ওরই দেহরক্ষীকে ছেলে মারলো, দেখেন পুলিশে থানাতে চলে গেল। আল্লাহ বলছেন তোরা তো এমএলএ এমপি নস, তোদের বডিগার্ড তোদের দেহরক্ষী কেউ নয়। শোন, তবে একটা কথা শোন, আমি আল্লাহ তোদের দেহরক্ষী হয়ে গেলাম। একবার জোরে বললাম সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহর কোরআন, তোরা আমার হয়ে যা, দেখ আমি তোদেরকে রক্ষা করছি কিনা। শুনেন, আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, বাড়ি থেকে বের হচ্ছেন, বের হওয়ার মুহূর্তে যেমনই আপনি, আচ্ছা আমার কথা ভাষা বুঝতে কি কোনো ভুল হচ্ছে, অসুবিধা হচ্ছে তো? গলিতে যখনই পা দিবেন এই দোয়াটা পড়তে পারবেন। আপনি চান কি যে শয়তানকে তাড়াবো, ওই শয়তান চলে আসছে, ওর চেলারা বলছে তোরা দাঁড়া, একে আমি পথ হারা করবই, এর আমি ক্ষতি করাবই, একে চাঁদপুর ব্রিজে যাওয়ার আগে আগে অ্যাক্সিডেন্ট করাবই। কিন্তু আপনার মুখ দিয়ে এমন একটা মন্ত্র বেরিয়ে গেল, শয়তানের মুখে লাগলো মগর উলবো। যেমনই মন্ত্রটা পড়বেন তখন আল্লাহর ফেরেশতারা বলে লাকাদ হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা, তুমি সিধা রাস্তা, জান্নাতের রাস্তা পেয়ে গেলে, তুমি সমস্ত আপদ বিপদ থেকে তোমাকে বাঁচিয়ে নেওয়া হলো, তুমি যে উদ্দেশ্যে বের হয়েছো তোমার উদ্দেশ্য সফল। আর তানাহা আনু শায়াতিন, শয়তান পালায়, তখন অন্য শয়তানেরা এসে বলে এই তুই যে খুব পদ্মারি দেখে গেছিলি যে ওই লোকটাকে গুমরা পথহারা করবো, তোকে দেখে পালাচ্ছিস কেন? কইছে তোরা কি জানিস, কাইফা বেকা বেরোজলিন, তোরা যা তো দেখি কি করে তোরা যাবি। আরে ওর পহরাদার স্বয়ং আল্লাহর 2 ফেরেশতা, ওর পহরাদার, ওর বডিগার্ড আল্লাহর 2 ফেরেশতা। জোরে বলেন তো নারায়ে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসব আমার চির আমলান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া দিলে আমার, এক আল্লাহ ছাড়া দিলে আমার, ভয় তো কারো নাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি। আপনারা বলেন তো, ইমানের দাম বেশি না জীবনের দাম? ভাই আপনাকে বলছে কেউ, তোকে এক্ষুনি 2 লাখ টাকা দেবো, একবার খালি একবার জয় মা দুর্গা বলে দে, বলবেন? আমাকে জ্বালিয়ে দে,
আমাকে পুড়িয়ে দে, আমাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দে। আমি তো ওই জাজ ফাঁসির মঞ্চে উঠেও আমি কি বলেছিলাম, লাস্ত ওবালি হিনা উক্তালো মুসলিমা বিআইয়ি শাক্কিন ফিল্লাহি মাসরাই। আমি আল্লাহর পথের সৈনিক, আমি যে অবস্থায় মারা যাই আমি সরাসরি জান্নাতে যাব। তুই আমাকে এটা বলাবি? ঠিক আছে জয়শের, তুই আগে আল্লাহু আকবার বল। তুই আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া রুজি খেয়ে তুই এত বড় খোদাদ্রোহী কাজ করবি? ভাই, মুসলমান হয়ে জীবন দেন, বেঈমান হয়ে জীবন দিবেন না। ই জানো